স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়কাল আরও ৩ বছর পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। যথাযথ প্রস্তুতি ছাড়া এলডিসি থেকে উত্তরণ হলে দেশের জন্য আত্মঘাতী হবে বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান। অর্থনীতির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পর্যালোচনা বিষয়ে ঢাকা চেম্বারের সেমিনারে ডিসিসিআই সভাপতি অভিযোগ করেন এনপিআর এখন অর্থনীতির ক্যান্সার। রিপোর্ট শারফুল আলমের। করোনা পরবর্তী ক্ষতিগ্রস্ত অর্থনীতির সাথে বর্তমানে যুক্ত হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা, যা ২০২৬ সালে এলডিসি উত্তরণে আরও সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পর্যালোচনা নিয়ে ঢাকা চেম্বারের সেমিনারে উদ্যোক্তারা বলেন, টেকসই অর্থনীতির জন্য এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়া প্রয়োজন। আমরা কতদিন আর ভিখারি থাকবো? আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের নিজেদের দেশটা পুরো তো একেবারে পুরো ভিত্তিটাকে পেয়ে গেছিল অগস্ট ২০২৪-এ। আর এখন কারেন্ট আমাদের ট্রাম্প প্রশাসনের যে গ্লোবাল আনসার্টেন ট্রেড ওয়ার চলছে, এটা কোথায় গিয়ে শেষ হবে আমরা কিন্তু জানি না। সো উই নিড টু স্টেপ ব্যাক। আর ৩টা বছর বাদেকে ডেফারেল করলে আমাদেরকে আরো প্রিপেয়ার করতে হবে। স্টেবিলিটি চাই, আমরা করাপশন মুক্ত একটা সমাজ চাই। দেশটাকে বাড়িয়ে নিতে চাইলে ট্যাক্স রেশিওর উপরে দিয়ে না নাম্বার বাড়ান। আমাদের এনবিআরকে যদি ঠিক না করা যায়, আমরা তো মনে করি আমাদের ইকোনমির সবচেয়ে বড় ক্যান্সার এখনো কিন্তু এনবিআর দাঁড়িয়ে আছে। কোনো চেঞ্জ এনবিআরে হয়নি, মূলত আরো বেশি বেড়ে গেছে এই সরকারের আমলে। ঋণ নির্ভর এডিবি দেশের অর্থনীতির জন্য বিপজ্জনক বলে মনে করছেন গবেষকরা। সেমিনারে তারা বলছেন, অর্থ পাচারই অর্থনীতির ধীরগতির অন্যতম মূল কারণ। তাই দেশ বাঁচাতে দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ ও সমস্যা মোকাবেলায় রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তারা। ডেফারমেন্টের এই ডিসকোর্সটা যাতে আমাদের প্রস্তুতিটাকে যাতে আমাদেরকে দৃষ্টিটা সরিয়ে না দেয়। ২০২৬-এ না হলে ৩ বছর হলে ২০২৯-এ হবে, কিন্তু একটা দিন তো এটা হবে যখন আমার বাজার সুবিধা থাকবে না। এমন একটা যাতে অবস্থা না হয় যে প্রস্তুতিও নিলাম না, ২০২৬ সালে ২৪শে নভেম্বর আবার আমাদের গ্রাজুয়েশনও করতে হলো। এই রোগটা হবে হলো খুবই আত্মঘাতী। সরকারি সিদ্ধান্ত হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন আমরা করব এই মুহূর্তে, এবং সেই জন্য অনেকগুলো কমিটিও কাজ করছে। আমরা যে ধরনের কাজগুলো করা দরকার এলডিসি গ্রাজুয়েশনকে ফ্যাসিলিটেট করার জন্য, সেগুলো আমরা করে যাব, এবং সেই লক্ষ্যে অনেকগুলো কাজও হচ্ছে। সিঙ্গেল উইন্ডো বোধহয় কাস্টমসের অনেকটাই এগিয়ে গেছে। সিলেটে সাদা পাথর লুটে ১০,০০০ কোটি টাকা লেনদেনে পুরোটাই ব্যাংকিং চ্যানেলের বাইরে হয়েছে বলে জানান গবেষকরা। বিআইডিএস এর মহাপরিচালক জানান, দেশে কালো টাকার অর্থনীতি অনেক বড়। গুরুত্বপূর্ণ একটা ডিসকাশন এই সময়। এবং শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের পণ্যের উপর